চট্টগ্রামের লালদিয়ার চর এবং পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে দুই বিদেশি কোম্পানিকে। এছাড়া বে টার্মিনাল, নিউমুরিং কন্টেইনার টার্মিনালের ভাড়া দেওয়ার প্রক্রিয়া চলমান। এ নিয়ে অংশীজনের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশ্বমানের বিদেশি অপারেটর এলে দক্ষতা, প্রযুক্তি ও ব্যবস্থাপনা উন্নত হলেও চুক্তিগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্তারিত একে আজাদের রিপোর্টে। বন্দরের স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে হরতাল অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনগুলো। এর মধ্যেই সোমবার দুটি চুক্তি করে সরকার। চুক্তি অনুসারে পতেঙ্গার লালদিয়ায় নতুন টার্মিনাল নির্মাণ ৩০ বছরের জন্য পরিচালনা করবে ডেনমার্কের এপিএম টার্মিনালস। অন্যদিকে ২২ বছরের জন্য পানগাঁও পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইস কোম্পানি ম্যাডলক। লালদিয়া প্রকল্পে প্রায় $৫৫ কোটি বিনিয়োগ করবে এপিএম টার্মিনালস। চুক্তি সইয়ে বাংলাদেশ পেয়েছে $২৫০ কোটি সাইনিং মানি। অন্যদিকে পানগাঁও টার্মিনালে $৪ কোটি বিনিয়োগ করবে ম্যাডলক, যেখানে পাওয়া গেছে $১৮ কোটি। এই দুই চুক্তিকে কেন্দ্র করে উঠেছে নানা প্রশ্ন। বন্দর ব্যবহারকারী অনেকের কাছে স্পষ্ট নয় এই চুক্তিগুলোর পদ্ধতি। দুর্নীতিমুক্ত বিদেশিদের হাতে গেলে দুর্নীতিটা হবে না, কিন্তু এট দ্য হোয়াট কস্ট, কিসের বিনিময়ে, কেমনে, সেই তথ্যটা জানার অধিকার জনগণের আছে। পদ্ধতিতে ভালো হলেও পরবর্তী রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে যারা আসবে তারা এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নিলে বিষয়টা ভালো হয়। ভবিষ্যতে যে কোনো প্রকল্পে চুক্তি করার আগে অংশীজনদের সাথে আলোচনা করার আহ্বান বন্দর ব্যবহারকারীদের। এর মাধ্যমে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা বিশ্বমানের উন্নীত হবে। আমরা যেটা মনে করছি, সরকারের উচিত যে কোনো জিনিস স্বচ্ছ জনসমক্ষে প্রচার করার মতো অবস্থায় গিয়ে এই বিষয়গুলোকে সম্পন্ন করা। আমরা যারা বন্দর ব্যবহারকারী আছি তাদের সাথে যদি একটু আলোচনা করেন কিংবা আমাদের সামনে যদি কিছু চুক্তির শর্তগুলো যদি উন্মোচন করা যায়, তাহলে আমাদের থেকেও আমরা কিছু কিছু জায়গাগুলোতে আমাদের অবজারভেশনগুলো আমরা তুলে ধরতে পারবো। বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা বিশ্বমানের করতে বিদেশি বিনিয়োগকে ইতিবাচক হিসেবে দেখলেও স্বচ্ছতা নিয়ে গুজবের সৃষ্টি হতে পারে। এতে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।